সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি গ্রিডের সাহায্যে গুণ করার পদ্ধতি নিয়ে। তো গ্রিডের সাহায্যে গুণের বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে আমরা আজকে যেটা শিখব সেটা হলো গ্রিডের সাহায্যে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশের সাথে একটি পূর্ণ সংখ্যা গুণ করা যায়। তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, তাহলেই অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে আমরা পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ গুণ করতে পারবো। তো প্রথমে যে অঙ্কটা আমরা সমাধান করব, স্ক্রিনে দেখতে পাচ্ছ, সে ভগ্নাংশটি হলো 4/3 গুণন 6। তো 4/3কে আমাদের গুণ করতে হবে 6 দ্বারা। তো এই ক্ষেত্রে আমরা ছোট ছোট সংখ্যা নিয়ে উদাহরণ দেব। ছোট ছোট সংখ্যা দিয়ে উদাহরণ দিলে সেই ক্ষেত্রে গ্রিড একে দেখাতে সুবিধা হবে, আর বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলো একই নিয়মে সমাধান করলেই কিন্তু হয়ে যাবে। তো স্ক্রিনের যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন তা হলো 4/3কে 6 দ্বারা গুণ করার অর্থ কী সেটা আমাদের জানতে হবে। তো আমরা জানি 4/3কে 6 দ্বারা গুণ করার অর্থ হলো 4/3কে 6 বার যোগ করা। আর একটি তথ্য আমাদের জানতে হবে, সেটি হলো 4/3কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে এর মধ্যে পূর্ণ সংখ্যা কত আছে সেটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। 4/3কে আমরা 1/3 এভাবে লিখতে পারি। তো এখানে পূর্ণ অংশ আছে 1, তো আমাদের 1-এর সাথেও কিন্তু আবার যুক্ত আছে 1/3, যার কারণে আমাদের যেটা করতে হবে, এটা গ্রিডের সাহায্যে প্রকাশ করার জন্য আমাদের লিখতে হবে 1, এর সাথে আমরা 1/3কে কিন্তু সঙ্গে রাখতে পারবো গ্রিডের সাহায্যে 4/3কে প্রকাশ করার জন্য। এখন 4/3কে একসাথে গ্রিডের সাহায্যে প্রকাশ করলে যেটা দেখা যাচ্ছে, দেখেন এখানে 1 এর সাথে রয়েছে 1/3, দুটো আমরা একসাথে দিয়েছি। তো এটাকে যদি 6 দ্বারা আমরা গুণ করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, এই চিত্রটিকে 6 বার আমাদের যোগ করতে হবে। তো আমরা জানি এরকম চিত্রে যদি আমরা পাশাপাশি বসাই তাহলে যোগ বোঝায়। তো এই চিত্রটাকে আমরা পাশাপাশি 6 বারে লিখলেই হয়ে যাবে। তো আমরা এই চিত্রটাকে পাশাপাশি 6 বার লিখে প্রকাশ করলে চিত্রে দেখতে পাচ্ছেন যেভাবে চিত্র তৈরি হয়েছে, 4/3 চিত্রটিকে কিন্তু আমরা এখানে 6 বার যোগ করে নিয়েছি। এবার একই নিয়মের আরও একটি সমস্যার সমাধান করা যাক। তো এবার সমস্যাটা হলো 7/4কে গুণ করতে হবে 3 দ্বারা। তো এখন 7/4কে 3 দ্বারা গুণ করার জন্য 7/4কে আগে আমাদেরকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে 7/4কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে যে ভগ্নাংশটি পাওয়া যাবে সেটি হলো 1/3/4। তো এখানে দেখেন পূর্ণ অংশ রয়েছে 1। তো এখানে আমাদের 7/4কে আমরা গ্রিডের সাথে প্রকাশ করার জন্য কিন্তু দুটি চিত্র আমাদের এখানে অঙ্কন করতে হবে। তো এখানে যেটা খেয়াল করতে হবে সেটি হলো, এখানে কিন্তু ভগ্নাংশটি হর আছে 4। তো এখানে আমরা 1 এবং 3/4 এই দুটোর জন্য কিন্তু আমরা দুটি ঘর নেব এবং প্রতিটি ঘরকে হরের ভিত্তিতে মানে 4টা করে ভাগ করে নেব। তো আমরা এখানে দুটি ঘর নিয়ে নিলাম। তো একটি ঘর পূর্ণ হওয়ার কারণে আমরা 1-এর জন্য একটি ঘরকে পুরোপুরি রং করলাম, এবং অপরটি ভগ্নাংশ হওয়ার কারণে 3/4-এর জন্য একটি ঘরকে আমরা হরের ভিত্তিতে 4টি ভাগ করে এর মধ্যে থেকে কিন্তু আমরা 3টি রং করে নিয়েছি। তাহলে আমরা যদি 7/4কে গ্রিডের সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে এই দুটোকে আমাদের এই যে চিত্রের মতো করে আমাদেরকে লিখে নিতে হবে। তো এরপরে যেটা করতে হবে, আমাদের এই 7/4কে আমাদের 3 দ্বারা গুণ করতে হলে এই 7/4কে আমাদের 3 বার যোগ করতে হবে, কারণ 7/4কে 3 দ্বারা গুণ করার অর্থ হলো 7/4কে 3 বার যোগ করা। এখন চিত্রে আমরা 7/4কে আমরা 3 ভাগে বিভক্ত করে নিয়েছি। তো যোগফল নির্ণয় করার সময় কিন্তু আমরা এই যে 3টি চিত্র একসাথে লিখে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের গুণফল। তাহলে আমাদের অ্যান্সার এরকম একটি গ্রিড তৈরি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছি। এবার চলুন একটি নতুন নিয়ম দেখে আসা যাক। এবার প্রকৃত ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব। তো এখানে প্রকৃত ভগ্নাংশটি হলো 2/5, তাকে আমাদেরকে 4 দ্বারা গুণ করতে হবে। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, এই 2/5কে কিন্তু আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করে নেব। তাহলে 2/5কে গ্রিডের সাহায্যে প্রকাশ করলে আমরা কিন্তু পাবো হরের ভিত্তিতে একটি আয়তক্ষেত্র নিয়ে 5টি ভাগ করে তার থেকে 2টি রং করে দেব। তো এই 2/5কে আমরা 4 দ্বারা গুণ করার জন্য আমাদের এই 2/5কে কিন্তু 4 বার যোগ করতে হবে।
তো 2/5কে 4 বার যোগ করলে আমরা কিন্তু রেজাল্টটা কিন্তু এরকম একটি গ্রিড পেয়ে যাব। এছাড়াও কিন্তু এরকম গ্রিডও কিন্তু তৈরি করে কিন্তু আমরা দেখাতে পারি 2/5কে 4 দ্বারা গুণ করার জন্য। এবার ভাগের একটি নিয়ম দেখা যাক। গুণ এবং ভাগের নিয়ম কিন্তু প্রায় সেম, তাই ভাগ ও গুণের মধ্যে পার্থক্য নেই বললেই চলে। শুধু একটি লাইনের পার্থক্য আছে, সেটি হলো একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ হলো প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। তো আমরা যে কোনো ভগ্নাংশকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে ওই ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা আমাদের গুণ করে নিতে হবে। তাহলে আমরা যদি প্রথম ভগ্নাংশকে অর্থাৎ 4/9কে যদি 7/5-এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করি তাহলে পাবো 4/9 গুণন 5/7। এবার 4/9কে গ্রেডের সাহায্যে প্রকাশ করলে আমরা কিন্তু 9টি ভাগ করে 4টে রং করে দেব এবং পরবর্তী যে ভগ্নাংশ রয়েছে সেটা প্রকাশ করার জন্য তার বিপরীত দিকে 7টি ভাগ করে সেখান থেকে কিন্তু আমরা 5টা রং করে দেব। এরপর আমরা যদি ভগ্নাংশ দুটিকে গুণ করে দেখাই গ্রিডের সাহায্যে তাহলে কিন্তু এই যে 4/9-এর গ্রিড ও 5/7-এর গ্রিড কিন্তু গুণ করতে হবে। তো গুণ করলে গুণফল পাবো আমরা। গুণফলকে আমরা দুটি ভগ্নাংশের হরের ভিত্তিতে ভাগ করে নেব। তো আমরা প্রস্থ বরাবর কিন্তু আমরা 5টি ভাগ করে নিয়েছি এবং দৈর্ঘ্যের বরাবর কিন্তু আমরা ভাগ করে নিয়েছি 9টি। তো এবার আমাদের গুণফলের পালা। লবের সাথে লব ও হরের সাথে হর গুণ করলে আমরা পাবো 28/45, অর্থাৎ 45টি ঘর রয়েছে যেখান থেকে আমাদের 28টি রং করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে কিন্তু আপনারা গ্রেডের সাহায্যে গুণ ও ভাগের যত নিয়ম আছে সবগুলো কিন্তু করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।